বাজেট আমার 15 কে আশেপাশে। আমি বাজারে কোন মোবাইলটি আমি চয়েস করবো এমন সেরা বাজারে 5টি মোবাইল নিয়ে আজকে এই ভিডিওটা সাজানো। আর বাজারে সেরা 5টি মোবাইল নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। আমাদের লিস্টে থাকা প্রথম মোবাইলটি হচ্ছে রেডমি 40C 6128 ভেরিয়েন্টের। এই মোবাইলটির দাম হচ্ছে কি 13,999 টাকা। এই মোবাইলটি সর্বোত্তম অ্যান্ড্রয়েড 14 দিয়ে রান করতেছে। এর প্রসেসর সেকশনে মিডিয়াটেক হিলিও G81 আলট্রা এবং এর আর্কিটেকচার হচ্ছে 64 বিট 12 nm। এবং এইখানে আপনি মোটামুটি ভালোই গেমিং সেমিং করতে পারবেন, প্লাস স্ট্রিমিং তো থাকছেই। নেট স্পিড মানে সব দিক দিয়ে মিলাইতে গেলে ভালো, এবং আমি পার্সোনালি নিজেও ইউজ করতেছি। আপনারা যে আমার ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে এই মোবাইল দিয়েই রেকর্ডিং করা, আর ভিডিও কোয়ালিটি তো অবশ্যই দেখতেই পাচ্ছেন। যাই হোক, আমরা এর যে ডিসপ্লেতে চলে যাই, IPS LCD 6.88 ইঞ্চি এবং এর ব্রাইটনেস রয়েছে 700 নিটস এবং রিফ্রেশ রেট পেয়ে যাবেন 120 হার্স, যা খুব বড়। আমি যে আজকে মোবাইলগুলো সাজিয়েছি প্রত্যেকটা মোবাইল খুব ভালো, ঠিক আছে। আপনার বাজেটের মধ্যে মানে বাজেট ফ্রেন্ডলি মোবাইল হচ্ছে কি আজকে যে টপ 5টা মোবাইল আমি আজকে সাজিয়েছি। এবং আপনার ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল এইচডি প্লাস, মানে যাকে 1920x1080। ইমেজ রেজুলেশনের কথা বলতে গেলে ঠিকঠাকই আছে, 8150 ইন্টু হচ্ছে গিয়ে 6150। যাই হোক ঠিকঠাকই আছে। ব্যাটারি সেকশনও মোটামুটি ঠিক আছে, 5160 এর ব্যাটারি, প্লাস হচ্ছে কি আপনারা পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার। 18 ওয়াটের চার্জার ঠিক আছে এখানে বলা আছে, বাট আপনার 33 ওয়াটের চার্জার পাবেন। এটা বলা আছে, জানি না কেন বলছে, কিন্তু আমরা যখন কিনতে যাবো 33 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। যাই হোক, ব্যাকআপ ম্যাকআপ দিয়ে সব দিক দিয়ে এই মোবাইলটাকে আমি আগায় রাখবো, এটা আমি খুব মানে ভালো। 13,999 টাকা আসলে আহ, দামের সাথে কম্পেয়ার করতে গেলে ঠিক আছে, মোবাইলটা ঠিক আছে। আমরা 2 নম্বরে যে লিস্টে থাকা মোবাইলটা হচ্ছে ইনফিনিক্স হট 16i। এই মোবাইলটা হচ্ছে গিয়ে আপনার 8256 প্লাস হচ্ছে গিয়ে 6128। 8256 মডেলের দাম হচ্ছে 16,499 টাকা এবং আপনার 6128 ভেরিয়েন্টের মোবাইল দাম হচ্ছে 13,999 টাকা। মানে আজকে যে আমি মোবাইলগুলো সাজিয়েছি প্রায় আশেপাশেই, ঠিক আছে। এটা আপনার 50 কি টু উপরে, তারপরেও আপনি যে 8 256 নিতে পারেন। আমি ভালো একটু বেটার মনে করি। যাই হোক, সব একই প্রসেসর, প্রায় সব দিক দিয়ে মিলিয়ে। যাই হোক, প্রসেসর একই, মিডিয়াটেক হিলিও G81 আর আলটিমেট একই। আর আর্কিটেকচার ওই 64 বিট 12 nm, IPS 6.8 ইঞ্চি এইচডি প্লাস। আসলে এখানে তারা যদি আমরা 8256 নিই 16,499 টাকা, আসলে এখানে আইপিএস দেওয়াটা আসলে ঠিক না। এখানে আপনাকে এমুলেট কিংবা সুপার এমুলেট নেওয়াটা বেটার আমি মনে করি, যেহেতু প্রায় 70K এর মাঝে পড়ে যায়। আর কিছু বাড়িয়ে আপনি এতে একটু ভালো বেটার আশা করি যে নেওয়ার ট্রাই করবেন, কারণ আসলে 17 করতে গেলে আরো 1,000 টাকা দিয়ে আসলে তেমন না, ঠিক আছে। যাই হোক, এর ব্রাইটনেস 700 নিটস এবং 120 হার্স এখানেও পেয়ে যাবেন। প্লাস হচ্ছে কি আমরা এর যদি ক্যামেরাতে চলে যাই, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং ইমেজ রেজলিউশন হচ্ছে গিয়ে 8100 ইন্টু 6150, ওই একই আর কি। ভিডিও রেকর্ডিং 2K এখানে একটু বড় কিছু প্রোভাইড করতেছে। যাই হোক, 2K তে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন, প্লাস ফুল এইচডি প্লাসের ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ব্যাটারি সেকশনে আসলে 5160 mAh এবং 45 ওয়াটের। এই তো আর কি, মিলিয়ে ঝিলিয়ে আলহামদুলিল্লাহ চলবে। আহ, কিছু কিছু দিক দিয়ে অবশ্য রেডমি 40C এর থেকে কিছু আগায় আছে। তারপর আমরা 3 নম্বরে চলে যাব, টেকনো স্পার্ক 40C। টেকনো স্পার্ক 40C তারা যে পরিমাণ প্রোভাইড করতেছে আমরা চলুন দেখে নেই। প্রথমে বলে নেই যে ভেরিয়েন্ট গুলো 4128, যার দাম হচ্ছে গিয়ে 12,499 টাকা। যেখানে অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 15 দিয়ে রান করতেছে এই তো আর কি, হিলিও G81, ওই প্রসেসর একই। এই আর আর্কিটেকচার 64 বিট 12 nm, 6.7 6.67 ইঞ্চি এইচডি প্লাস এবং 700 নিটস বা 120 হার্টস রিফ্রেশ। ক্যামেরা 13 মেগাপিক্সেল, আসলে 12,499 টাকা। ক্যামেরাটা আরেকটু বেটার করা দরকার ছিল, কিছুটা পিছিয়ে পড়বে, তবুও মানিয়ে নেওয়ার মতো। আর ভিডিও রেকর্ডিং ফুল এইচডি প্লাস, ব্যাটারি 6,000 বললাম তো ভাই, একদিক দিয়ে কম দিবে একদিক দিয়ে বেশি দিবে এটাই। ব্যাটারিতে মানে অনেক বড় একটা ব্যাটারি, 6,000 mAh এর ব্যাটারি, প্লাস 18 ওয়াটের চার্জার। চার্জারটা আরেকটু ফাস্ট করা দরকার ছিল। যাই হোক, 12,000 টাকায় আর এত একটা আশা করা যায় না। লিস্টে থাকা 4 নম্বর মোবাইলটি হচ্ছে GTX B70 ডিজাইন।
8 128 8 256, এদিক দিয়ে র্যামের দিক দিয়ে আগায় আছে, তারপরও দামের দিক দিয়ে কম্পেয়ার করতে গেলে ঠিকই আছে। 11,999 টাকা 8 128 8 256, যে 13,999 টাকা। অ্যান্ড্রয়েড ভার্সন 14 দিয়ে রান করতেছে। আর্কিটেকচার 12 nm। প্রসেসরে কই, প্রসেসরটা হচ্ছে কি ইউনিসিটি 606, আর্কিটেকচার 64 বিট 12 nm। প্রসেসরটা একটু লো আছে, তারপরও কাজ চলার মতো। দৈনন্দিন স্ক্রলিং কোনো ল্যাগ ইস্যু করার কথা না। 6.7 ইঞ্চি IPS LCD, আর এর ব্রাইটনেস পাবেন 500 নিটস, মোটামুটি চলে। এর রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, রেজুলেশন হয় 8150x6150। ভিডিও রেকর্ডিং ফুল এইচডি প্লাস, ব্যাটারি হচ্ছে 5100 mAh এর ব্যাটারি, প্লাস হচ্ছে 22.5 ওয়াটের চার্জার। সব কিছু ঠিকঠাকই আছে। আমাদের লিস্টে থাকা পঞ্চম মোবাইলটি হচ্ছে কি আইটেল A100। এটা আপনাদেরকে আমি রিকমেন্ড করবো, যদি আপনাদের প্রাইস খুবই কম থাকে, মানে লো থাকে, তাহলে আপনারা এই মোবাইলটা চয়েস করবেন। প্রসেসর রয়েছে ইউনিসেস T72G250। এই প্রসেসরটা মোটামুটি ভালোই আছে। আর্কিটেকচার 64 বিট 12 nm, IPS 6.75 ইঞ্চি, ফুল না এইচডি প্লাস, ফুল এইচডি না, এখানে ফুল এইচডি দিয়ে তো প্রশ্নই ওঠে না। দাম হচ্ছে কি আপনার 11,000 আশেপাশে আর কি। 19 হার্স রিফ্রেশ, সরি 11,000 না, 9K, 9,000 টাকার আশেপাশে আর কি হবে। আর এখানে ক্যামেরা 8 মেগাপিক্সেল, আর ইমেজ রেজুলেশন 3840 ইন্টু হচ্ছে কি 2160। সে ঠিকঠাকই আছে, কারণ 9,000 টাকা আর কি পাওয়া যায় বর্তমান বাজারে। ভিডিও রেকর্ডিং 1920x1080, ব্যাটারি 5100 mAh এর ব্যাটারি, 5100 mAh এর ব্যাটারি, প্লাস হচ্ছে কি 18 ওয়াটের চার্জার। এই তো আর কি আমাদের লিস্টে থাকা টপ 5টি মোবাইল নিয়ে আজকে আলোচনা করলাম আমরা। আপনারা যদি চান আমি প্রত্যেকটা মোবাইল নিয়ে ডিটেলসে আলোচনা করবো, যদি ডিটেলসে আলোচনা করা সম্ভব না, কারণ 5টি মোবাইল নিয়ে যদি ডিটেলসে আলোচনা করতে যাই বহুত সময় দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।